আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্ষুধা বিধির বিভিন্ন অবস্থা, ক্ষুধা বিধির বিভিন্ন অবস্থা, আল্লাহ তাআলার ভয়ের বিভিন্ন হালাত অবস্থা। কোরআন শরীফের আয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং বুজুর্গদের ঘটনাবলিতে আল্লাহ তাআলাকে ভয় করা সম্পর্কে যাহা কিছু বর্ণনা করা হয়েছে উহা সম্পূর্ণ লিপিবদ্ধ করা দুঃসাধ্য ব্যাপার। তবে সংক্ষেপে একটু জানিয়ে রাখা দরকার যে দ্বীনের সকল পূর্ণতার সিঁড়ি হইল আল্লাহর ভয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, হিকমতের মূল উৎস হইতেছে আল্লাহর ভয়। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা খুব ক্রন্দন করিতেন, এমনকি কাঁদিতে কাঁদিতে তার চক্ষু নষ্ট হইয়াছিল। একবার কেউ ওই অবস্থা দেখিয়া ফেলিলে তিনি বলতে লাগিলেন, তুমি কি আমার ক্রন্দনে আশ্চর্য বোধ করিতেছ? আল্লাহর ভয়ে সূর্য ক্রন্দন করে, আল্লাহর ভয়ে সূর্য কাঁদে। আরেকবার এই ঘটনা ঘটলে তিনি বলিলেন, আল্লাহর ভয়ে চাঁদ ক্রন্দন করে, আল্লাহর ভয়ে আসমানের চাঁদ কাঁদে। এক যুবক সাহাবীর নিকট দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছিলেন। ওই সাহাবী তালাশ করতেছিলেন যখন ফাইদা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। এই আয়াতে পৌঁছিলেন তখন তার শরীর শিহরিয়া উঠিল এবং কাঁদিতে কাঁদিতে শ্বাস বন্ধ হইয়া যাইতে লাগিল। এমত অবস্থায় সে বলতেছিল, হাস যেই দিন আসমান ফাটিয়া যাইবে, অর্থাৎ কিয়ামতের দিন আমার কি অবস্থা হইবে, হায় আমার ধ্বংস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার ক্রন্দনের কারণে ফেরেশতারা ক্রন্দন করিতেছি। এক আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ পড়িলেন, অতঃপর বসিয়া অনেক কাঁদিলেন। তিনি বলতেছিলেন, আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুনের ব্যাপারে ফরিয়াদ করিতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আজ তুমি ফেরেশতাদেরকেও কাঁদাইলে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি একবার ক্রন্দন করতেছিলেন, তার ক্রন্দনে তার স্ত্রীও কাঁদিতে লাগিলেন। জিজ্ঞাসা করিলেন, তুমি কাঁদিছে কেন? স্ত্রী উত্তরে বলিলেন, আপনি কি যে কারণে কাঁদিতেছেন আমিও সেই কারণে কাঁদিতেছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, আমি এই জন্য কাঁদিতেছি যে জাহান্নামের উপর দিয়া তো যাইতে হইবেই, জানি না নাজাত পাইব নাকি সেখানেই পড়িয়া থাকিব। কিয়ামুল লাইল জুরারা ইবনে আওফা এক মসজিদে নামাজ পড়িতেছিলেন, যখন ফাইদা নকিরা বিন নাকুর আয়াতে পৌঁছলেন, তৎক্ষণ মাটিতে পড়িয়া গেলেন এবং মারা গেলেন। লোকেরা তাকে উঠাইয়া মসজিদ হইতে ঘরে পৌঁছে দিল। হযরত খুলাইদ রাদিয়াল্লাহু একবার নামাজে বারবার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পড়তেছিলেন। কিছুক্ষণ পর ঘরের এক কোণে হইতে আওয়াজ আসিল, তুমি আর কতবার বলিবে? তোমার বারবার পরিবার কারণে 4 জন জিন মারা গিয়াছে। আর এক যুবকের ঘটনা বর্ণিত হয়েছে যে তিনি তেলাওয়াত করিতে করিতে যখন রদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক এই আয়াতে পৌঁছিলেন, তখন তিনি এক চিৎকার দিলেন এবং ছটফট করিতে করিতে মারা গেলেন। এই ধরনের আরো বহু ঘটনা বর্ণিত হয়েছে। হযরতে ফুযাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি বলেন, আল্লাহর ভয় সকল প্রকার কল্যাণের দিকে পথ প্রদর্শন করি। হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাইহির নাম সকলেই জানেন। তিনি বলেন, যখন আমি আল্লাহকে ভয় করিয়াছি তখন ইহার বদলেতে আমার সামনে হিকমত ও উপদেশের এমন দরজা খুলিয়াছে যা ইতিপূর্বে আর কখনো খুলে নাই। হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি আপন বান্দার উপর 2টি ভয় একত্রিত করি না। আমি আমার আপন বান্দাদের 2টি ভয় একত্রিত করি না এবং 2টি নির্ভয় দান করি না।
যদি দুনিয়াতে আমার ব্যাপার নির্ভীক থাকে তবে কিয়ামতের দিন ভয় প্রদর্শন করি, আর যদি দুনিয়াতে ভয় করিতে থাকে তবে আখিরাতে নির্ভয় দান করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে প্রত্যেক বস্তু তাকে ভয় করে, আর যে আল্লাহকে ব্যতীত অন্যকে ভয় করে তাকে প্রত্যেক জিনিস ভয় দেখায়। ইয়াহিয়া ইবনে মুআয রাদিয়াল্লাহু আলাইহি বলেন, মানুষ গরিবীকে যে পরিমাণ ভয় করে, যদি জাহান্নাম সম্পর্কে সে পরিমাণ ভয় করিত তবে সে সোজা জান্নাতে চলে যাইত। তো আবু সুলাইমান দারানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই অন্তরে হইতে আল্লাহর ভয় চলিয়া যায় সে অন্তর বরবাদ হইয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে চক্ষু হইতে আল্লাহর ভয়ে সামান্য পানীয় বাইর হয়, চাই উহা মাছির মাথা পরিমাণ হোক না কেন, এবং উহা চেহারার উপর গড়াইয়া পড়ে, আল্লাহ তাআলা ওই চেহারাকে আগুনের জন্য হারাম করিয়া দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহর ভয়ে যখন মুসলমানের অন্তর কাঁপে তার গুনাহ এমনভাবে জড়িয়ে পড়ে যেমন গাছের পাতা জড়িয়ে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক ইরশাদে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে তার তাকে জাহান্নামে যাওয়া এমন অসম্ভব যেমন দুধ দোহানের পর পুনরায় স্তনে ফিরাইয়া দেওয়া অসম্ভব। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা নামক এক জৈনক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, নাজাত এবং মুক্তির পথ কি? তিনি বললেন, নিজের জবান সামলাইয়া রাখো, ঘরে বসিয়া থাকো এবং আপন গুনাহের জন্য কাঁদিতে থাকো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার জিজ্ঞাসা করলেন, আপনার উম্মতের মধ্যে এমন কোন লোক আছে কি যে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করিবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর বললেন, হ্যাঁ, যে ব্যক্তি নিজের গুনাহের কথা স্মরণ করিয়া ক্রন্দন করিতে থাকে সে ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে দুইটি ফোঁটা সর্বাধিক পছন্দনীয়, একটি হইল অশ্রুর ফোঁটা যা আল্লাহর ভয়ে বাইর হয়, অপরটি রক্তের ফোঁটা যা আল্লাহর পথে ঝরিয়া পড়ে জিহাদের ময়দানে। এক হাদিসে আছে, কিয়ামতের দিন 7 প্রকার ব্যক্তি এইরূপ হইবে যাদেরকে আল্লাহ তাআলা আপন ছায়া দান করিবেন। তার মধ্যে একজন হইল ওই ব্যক্তি যে নির্জন আল্লাহকে স্মরণ করে এবং তার জন্য চক্ষু হইতে অস্ত্র ব্যবহৃত হয়, আল্লাহর জন্য কাঁদে, গুনার ভয়ে কাঁদে, নিরিবিলি কাঁদে, একা একা কাঁদে। ওই সমস্ত ব্যক্তিরা ময়দান মাহশরে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি কাঁদিতে পারে সে কাঁদিবে, আর যে কাঁদিতে পারে না সে কাঁদিবার বান করিবে। মুহাম্মদ ইবনে মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কাঁদিতেন তখন চোখের পানি চেহারায় ও দাড়িতে মুছিতেন এবং বলিতেন, আমার কাছে এই হাদিস পৌঁছেছে যে জাহান্নামের আগুন ওই জায়গায় স্পর্শ করে না যেখানে চোখের পানি পৌঁছাইয়াছে। সাবেত বুনারি রহমতুল্লাহ আলাইহি চক্ষু রোগে আক্রান্ত হইলে চিকিৎসক বলিল, আপনি যদি একটি ওয়াদা করিতে পারেন তবে আপনার চক্ষু ভালো হইয়া যাইবে, আর তা হয় যে আপনি কাঁদিতে পারবেন না। তখন তিনি বললেন যে সেই চক্ষুতে কোনো সৌন্দর্যই নাই যেই চক্ষু ক্রন্দন করে না। ইয়াজিদ ইবনে মাইসারা রাহমাতুল্লাহ বলেন, ক্রন্দন 7 প্রকার হইতে হইয়া থাকে, যথা খুশির কারণে কাঁদে, উন্মাদনার কারণে, ব্যথার কারণে, ভয়ের কারণে, দেখানোর উদ্দেশ্যে, নেশার কারণে, আল্লাহর ভয়ে। এই শেষোক্তটি হইল ওই ক্রন্দন যার একটি ফোঁটাও আগুনের সমুদ্রকে নিবাইয়া দেয়। কাব আহবার রহমাতুল্লাহ বলেন, আল্লাহর কসম, যদি আমি আল্লাহর ভয়ে ক্রন্দন করি এবং চোখের পানি আমার চেহারার উপর প্রবাহিত হয়, ইহা আমার কাছে পাহাড় সমান সোনা আল্লাহর পথে সদকা করার চাইতে অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ধরনের আরো হাজারো বর্ণনা রয়েছে যা দ্বারা বোঝা যায় আল্লাহর স্মরণে এবং গুনাহের চিন্তায় ক্রন্দন করা পরশমণি তুল্য আর অত্যন্ত জরুরি এবং উপকারী। আপন গুনাহের প্রতি লক্ষ্য করিয়া এই অবস্থায় সৃষ্টি হওয়া চাই, তবে সাথে সাথে আল্লাহ তাআলার মেহেরবানি ও তার রহমতের আশা ও ত্রুটি না হওয়া চাই। নিঃসন্দেহে আল্লাহর রহমত প্রত্যেক জিনিসকে বেষ্টন করিয়াছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি বর্ণিত আছে, কিয়ামতের দিন যদি এই ঘোষণা দেওয়া হয় যে কেবল এক ব্যক্তি ছাড়া সকলে জাহান্নামে প্রবেশ করিয়া দাও, যদি এই ঘোষণা হয় এক ব্যক্তি ছাড়া সবাইকে জাহান্নামে প্রবেশ করিয়া দাও, তবে আমি আল্লাহর রহমত হইতে আশা করিব যে ওই এক ব্যক্তি আমি হইব। আল্লাহু আকবার। আর যদি এই ঘোষণা দেওয়া হয় যে এক ব্যক্তি ছাড়া সকলকে জান্নাতে প্রবেশ করাইয়া দাও, তবে আমার সে আমলের ব্যাপারে এই বই করিয়াছে যে ওই
ব্যক্তি আমি না হইয়া যায়। অতএব উভয় বিষয়কে পৃথকভাবে বোঝা ও পৃথক রাখা চাই। বিশেষত মৃত্যুর সময় রহমত আশা বিজয় হওয়া উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই যেন আল্লাহর প্রতি সুধারণা রাখিয়া মৃত্যুবরণ করে, আল্লাহর প্রতি ভালো ধারণা করে যেন মৃত্যুবরণ করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের সময় হইলে তিনি ছেলেকে ডাকিয়া বলিলেন, তুমি আমাকে ওই সমস্ত হাদিস পড়িয়া শোনাও যেগুলি দ্বারা আল্লাহর প্রতি আশা বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার বোঝার তৌফিক দান করেন, সাহাবীদের ইত্তেবা করার অনুসরণ করার তৌফিক দান করেন, সাহাবীদের সত্যের মাপকাঠি মানিয়া চলার তৌফিক দান করেন, নবীজির তরিকা অনুযায়ী মানার পথ সহজ করে দেন আল্লাহ তাআলা। নবীজির পথে চলার পথ আমাদের সবার আল্লাহ তৌফিক দান করেন। সবাই মনোযোগ সহকারে শুনবেন, বোঝার চেষ্টা করবেন, আমলের নিয়তে শুনবেন, আমলের নিয়তে প্রসার করে দিবেন। নবীর একটি হাদিস নবীজি বলেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাক্য হলে পৌঁছাইয়া দাও। ও আমার প্রিয় বন্ধু বান্ধব, নবীর এই হাদিসের উপর আমল করতে যদি চান, মানতে চান, আমল করেন, সবার কাছে এই ভিডিওটি পৌঁছাইয়া দেন, সবারে বোঝার জানার শিক্ষার সুযোগ করে দেন। এত আপনি পুরোপুরি বদলা সওয়াব পাইবেন ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি কাঁদিতে পারে সে কাঁদিবে, আর যে কাঁদিতে পারে না সে কাঁদিবার বান করে। অনেকে দেখে গেছে চোখেতে পানি আসে না, কাঁদার চেষ্টা করে তারপরও চোখেতে পানি আসে না। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি চোখেতে পানি না আসো কাঁদার ভান করো, যদি কাঁদিতে না পারো, চোখেতে পানি না আসে কাঁদার ভান করো, তারপরও আল্লাহ মাফ করে দিবেন। মুহাম্মদ ইবনে মুনকাদির রহমাতুল্লাহি যখন চোখের পানি চেহারায় দাঁড়িয়ে মুছিতেন এবং বলিতেন, আমার কাছে এই হাদিস পৌঁছেছে যে জাহান্নামের আগুন ওই জায়গায় স্পর্শ করে না যেখানে চোখের পানি পৌঁছেছি। চোখের পানি শরীরে যে স্থানে যাইবে, যে স্থানে লাগবে, সেই স্থানে জাহান্নামের আগুন লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সবাইকে এইগুলার উপর বুঝাইয়া শুনিয়া আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা তুমি দয়া করে মায়া করে তোমার নবীর এই বাণীগুলা সবার ঘরে ঘরে, সবার হাতে হাতে, সবার চোখে চোখে, সবার সামনে পৌঁছায়া দাও আল্লাহ। সবারে বোঝার মানার আমল করার তৌফিক দাও, হেদায়েত দাও। সবারে তোমার খাঁটি গোলাম বানিয়ে দাও, তোমার নবীর খাঁটি উম্মত হিসেবে সবারে কবুল করো। সবারে মানার আমল করার পথ সহজ করে দাও, সবারে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দাও আল্লাহ। সবারে তুমি কবুল করো, সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাইকে আল্লাহ হাউজে কাউসারে পানি পান করাইও। সবারে আল্লাহ একসাথে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। ও মালিক, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, তোমার মায়া ছাড়া কোনো মায়া নাই। তোমার মায়ের শ্রেষ্ঠ মায়া, তোমার দয়া শ্রেষ্ঠ দয়া, তোমার ভালোবাসায় শ্রেষ্ঠ ভালোবাসা আল্লাহ। তোমার দয়া মায়া ভালোবাসায় দিয়ে তাকাইয়া সবগুলি তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।